হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা একটা মোবাইল ব্রাউজার তৈরি করে ফেলবো। তো আমরা জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে মোবাইল ব্রাউজারটা তৈরি করব। তো আমাদের ব্রাউজারটা দেখতে কি রকম হবে সেটা আসুন দেখে নেই। এই যে আমাদের একটা ব্রাউজার। তো ব্রাউজারে দেখেন এখানে একটা সার্চ বার আছে। এই সার্চ বারে আপনারা যেকোনো কিছু লিখে আপনারা হচ্ছে যে সার্চ করতে পারবেন। তো আমি যেকোনো একটা কিছু লিখে দেই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশ লিখে এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এই যে বাংলাদেশ দিয়ে সার্চটা চলে আসলো। ঠিক আছে, তো সবার প্রথমে দেখেন এখানে হচ্ছে যে একটা হোম পেজ আছে। হোম পেজে আমরা google.com সেট করে রাখছি। আপনারা যে কোনো কিছু হোম পেজে সেট করতে পারবেন। তো আমরা হোম পেজটা পরবর্তীতে হচ্ছে ডিজাইন করব। এরপরে এখানে আপনারা হচ্ছে যে সার্চ করতে পারবেন। তো যেটা সার্চ করবেন অর্থাৎ যে ওয়েবসাইটে আপনারা থাকবেন, এই যে আমি একটু দেখাই, উইকিপিডিয়াতে ঢুকলাম। তো যেই ওয়েবসাইটে থাকবেন ওই ওয়েবসাইটের যে টাইটেলটা আছে এই টাইটেলটা সবার উপরে দেখাবে। এই যে বাংলাদেশের পরে আমরা উইকিপিডিয়াতে আছি। ঠিক আছে, আর যে লিংকের মধ্যে আমরা আছি সেই লিংকটা হচ্ছে একটা এটা নিচে যে টেক্সট ভিউ আছে এটার মধ্যে দেখাবে। তো এখন আমরা হচ্ছে যে www.google.com এ আছি। তো আমরা যখন উইকিপিডিয়াতে যাব তখন হচ্ছে এখানে এই যে m.wikipedia.org। ঠিক আছে, তো উইকিপিডিয়ার লিঙ্কটা এখানে শো করছে। এরপরে সবার নিচে চলে আসবো। এখানে দেখেন একটা হচ্ছে যে বটম নেভিগেশন ভিউ নিছি আমরা। ভিউর মধ্যে 5টা হচ্ছে যে বাটন আমরা এখানে অ্যাড করছি। তো এগুলোকে মেনু আইটেম বলা হয়। একটা হচ্ছে যে ব্যাক বাটন। ঠিক আছে, তো ব্যাক বাটনে ক্লিক করলে ব্যাকে চলে আসবে। একটা হচ্ছে যে ফরওয়ার্ড বাটন, এটা হচ্ছে যে রিফ্রেশ বাটন, এটাতে প্রেস করলে রিফ্রেশ হবে। এরপরে হচ্ছে যে একটা স্টপ বাটন আছে, স্টপ বাটনে ক্লিক করলে রিলোড হওয়া বা যে কোনো একটা লিঙ্ক লোড হওয়া স্টপ হয়ে যাবে। এরপরে একটা মোড আছে, সেটা হচ্ছে ইনকগনিটো মোড। ইনকগনিটো মোডে যখন আপনারা ক্লিক করবেন আমরা ইনকগনিটো মোডে চলে যাব। তো ইনকগনিটো মোডটা আমরা এখনো হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা হচ্ছে যে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব। এরপর দেখেন উপরে একটা টুল বার আছে, থ্রি ডট মেনু, সেখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যে হিস্টোরিটা দেখতে পারবেন। এখানে হিস্টোরিটা শো করছে। তো যে কোনো একটা হিস্টোরি যদি আপনারা হচ্ছে যে সিলেক্ট করেন এবং ওখানে যদি হচ্ছে যে ক্লিক করেন তাহলে ওই হিস্ট্রিটা হচ্ছে যে এখানে লোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা অনেক কিছু এখানে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করব। ধীরে ধীরে আমরা ব্রাউজারটাকে সমৃদ্ধ করতে থাকবো বিভিন্ন ধরনের ফিচার এড করে। তো আমরা ব্রাউজার নিয়ে আলাদা একটা হচ্ছে যে প্লে লিস্ট তৈরি করবো। সেই প্লে লিস্টের মধ্যে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফিচার ব্রাউজারের মধ্যে অ্যাড করবো এবং সেটা নিয়ে ভিডিও ধীরে ধীরে হচ্ছে প্লে লিস্টের মধ্যে অ্যাড করতে থাকবো। তো সেই প্লে লিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, ওই প্লে লিস্টটা আপনারা দেখতে পারেন। তো আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আজকে আমরা একটা সার্চ ভিউ অ্যাড করবো এবং নর্মাল একটা সার্চ অপশন যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ সার্চ ভিউর কাজটা আমরা হচ্ছে যে করে ফেলবো এবং আমরা হচ্ছে যে সার্চ করতে পারবো। এরপরে হচ্ছে যে এখানে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ফিচার আমরা অ্যাড করবো, ইনকগনিটো মোড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিচার। আর এখানে হচ্ছে যে ফাইল ডাউনলোড করার যে অপশনটা আছে সেটাও হচ্ছে যে আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব। তো ভিডিওগুলো আপনারা হচ্ছে যে প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। আমরা আলাদা একটা প্লে লিস্টই তৈরি করছি মোবাইল ব্রাউজার নিয়ে। তো আমরা নতুন একটা হচ্ছে যে প্রজেক্ট ক্রিয়েট করে নিব। আপনারা যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। এখানে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা আছে আর এখানে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল আছে। ঠিক আছে, তো এই যে এখানে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এখানে চলে আসলাম। তো এখানে একটা টেক্সট ভিউ আছে, আমি টেক্সট ভিউটা কেটে দিব। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট লেআউটটা আপনারা সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে যে রিলেটিভ লেআউট করে দিব। ঠিক আছে, তো রিলেটিভ লেআউট করে নিলাম, পুরা লেআউটটাকে রিলেটিভ লেআউট করে নিলাম। তো সবার প্রথমে আমরা হচ্ছে যে একটা সার্চ ভিউ নিব। তো সার্চ ভিউটাকে আমরা হচ্ছে যে একটা লিনিয়ার লেআউটের মধ্যে রাখবো আর হচ্ছে একটা ওয়েব ভিউ নিব। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই, লিনিয়ার লেআউট র্যাপ কন্টেন্ট এরপর লিনিয়ার লেআউটটাকে শেষ করে দিতে হবে। তো এবার এই লিনিয়ার লেআউটে কিছু প্রপার্টি আমরা সেট করব। তো লিনিয়ার লেআউটের আমরা উইডথটা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিব, হাইটটাও হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিব, ম্যাচ প্যারেন্ট করে দিলাম। এরপরে আমরা হচ্ছে যে প্যাডিং দিয়ে দিতে পারি, প্যাডিং হচ্ছে 10 dp দিয়ে দিব আমরা। এরপরে ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে যে ভার্টিক্যাল করে দিব, যেহেতু আমরা উপর নিচে নিব। তো লিনিয়ার লেআউটে প্রপার্টিগুলো সেট করা হয়ে গেল। আচ্ছা, তো এবার আমরা একটা সার্চ ভিউ নিয়ে নিব, সার্চ ভিউ। এবার সার্চ ভিউটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিব, উইডথটা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, হাইটটা আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে দিব। এবার সার্চ ভিউটাকে আমরা হচ্ছে শেষ করে দিব। ঠিক আছে, যদি এখানে অ্যারো দেখায় তাহলে হচ্ছে যে আপনারা এখানে এই যে এখানে একটা অপশন আসবে, সেখান থেকে হচ্ছে ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট করে নেবেন, তাহলে এই হয়ে যাবে। তো এবার সার্চ ভিউ একটা আইডি দিতে হবে, আমরা একটা আইডি দিয়ে দিব। আমরা একটা আইডি দিয়ে দিলাম, সেটা হচ্ছে সার্চ ভিউ। ঠিক আছে, এবার আমরা এখানে একটা হিন্ট দিয়ে দিব, কোয়েরি হিন্ট। এই যে কোয়েরি হিন্ট, এখানে আমরা একটা হিন্ট দিয়ে দিব, আমরা লিখে দিব হচ্ছে এন্টার ইউআরএল টু সার্চ। ওকে, তো সার্চ ভিউর হাইটটা আমরা হচ্ছে যে ম্যাচ পয়েন্ট করছিলাম, এটাকে আমরা র্যাপ কন্টেন্ট করে দিই। এই যে এখানে একটা সার্চ ভিউ চলে আসলো। ঠিক আছে, তো যখন আমরা এখানে ক্লিক করবো তখন এখানে একটা হিন্ট দেখাবে এন্টার ইউআরএল অর সার্চ। ওকে, এরপরে হচ্ছে যে আমরা সার্চ ভিউর আইডি দিয়ে দিছি সার্চ ভিউ। এবার আমরা যেটা করবো, এই সার্চ ভিউর বাইরে আমরা হচ্ছে যে একটা ওয়েব ভিউ নিয়ে নিব। আমরা ওয়েব ভিউর মধ্যে হচ্ছে টোটাল যে সার্চের রেজাল্ট আছে সেটা দেখাবো। তাহলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওয়েব ভিউ, এবার এটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট করে দিব অথবা ম্যাচ প্যারেন্টও করতে পারি। এরপরে এটাকে শেষ করে দিব। ঠিক আছে, এবার ওয়েব ভিউর একটা আইডি দিয়ে দিতে হবে। তো আমরা ওয়েব ভিউর একটা আইডি দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে ওয়েব ভিউ। ঠিক আছে, তো আপনার যে কোনো একটা আইডি দিয়ে দিবেন। এবার এতটুকুই থাক। আর আমরা হচ্ছে লেআউট হাইটটাকে র্যাপ কন্টেন্ট করছিলাম, এটাকে আমরা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট আপাতত করে দেই। তো এই যে দেখেন আমরা হচ্ছে যে একটা সার্চ ভিউ নিলাম, একটা হচ্ছে যে ওয়েব ভিউ নিয়ে নিলাম। ঠিক আছে, তো আমাদের সার্চ ভিউ এবং ওয়েব ভিউ হয়ে গেল, আমরা দুইটা হচ্ছে যে আইডি দিয়ে দিলাম। তো এবার আমরা মেইন অ্যাক্টিভিটি
ডট জাভাতে চলে আসবো। তো সবার প্রথমে যেটা করতে হবে আমাদেরকে সার্চ ভিউ গুলাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট, আমরা সবার প্রথমে হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে যে প্রাইভেট। প্রথমটা হচ্ছে যে সার্চ ভিউ, এই যে সার্চ ভিউ, ঠিক আছে, এটা একটা নাম দিয়ে দিবেন, সেটা হচ্ছে সার্চ ভিউ। এরপরে সেমিকোলন দিয়ে দিবেন। এরপরে আর একটা আছে, সেটা হচ্ছে প্রাইভেট ওয়েব ভিউ, এই যে ওয়েব ভিউ, এটা একটা নাম দিয়ে দিবেন, সেটা হচ্ছে ওয়েব ভিউ, ঠিক আছে। এরপরে সেমিকোলন দিয়ে দিবেন। এবার এগুলোকে ফাইন্ড আউট করে ফেলতে হবে, এটা হচ্ছে যে সার্চ ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট সার্চ ভিউ, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে ওয়েব ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে ওয়েব ভিউ, এরপরে সেমিকোলন দিয়ে দিব, ঠিক আছে। তো এগুলোকে আমরা হচ্ছে যে ফাইন্ড আউট করে ফেললাম। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা অ্যান্ড্রয়েড এখান থেকে সিলেক্ট থাকতে হবে। এরপরে ম্যানিফেস্ট ফাইলে চলে আসবো, এই যে অ্যাপের ভিতরে ম্যানিফেস্ট অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সাম্পল চলে আসবো। এবার এখানে আমাদেরকে হচ্ছে যে ইন্টারনেটের পারমিশনটা দিয়ে দিতে হবে, কারণ আমাদের অ্যাপের মধ্যে ইন্টারনেট পারমিশন লাগবে। তো আপনার অ্যাঙ্গুলার ব্র্যাকেট নেবেন, এরপরে এই যে ইউজেস পারমিশন নেবেন, ঠিক আছে। তো এই যে অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট এটা লিখে দিবেন, এরপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ করে দিবেন, ঠিক আছে। আমরা যেটা করলাম ইন্টারনেট পারমিশনটা এখানে দিয়ে দিলাম। আর একটা কাজ করতে হবে, আমরা এই যে অ্যাপ্লিকেশনের মধ্যে আসবো, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লিয়ার টেক্সট ট্রাফিকটাকে আমাদেরকে এনেবল করতে হবে। তাহলে দেখেন এই যে ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক, এটাকে ট্রু করে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইলের কাজ মোটামুটি শেষ। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ওয়েব ভিউর মধ্যে সার্চ ভিউ রেজাল্টটা প্রদর্শন করব। আমরা এটা কমেন্ট করে দেখে দিলাম কনফিগার ওয়েব ভিউ, আপনারা একটু দেখে দেখে লিখে ফেলেন। সেটা হচ্ছে যে ওয়েব সেটিংস, এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিব ওয়েব সেটিংস ইকুয়াল ওয়েব ভিউ ডট গেট সেটিংস, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ওয়েব সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনেবলড, এটাকে আপনারা ট্রু করে দিবেন। এটা হচ্ছে ওয়েব সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট এনেবলড, এটার ভিতরে আপনার ট্রু দিয়ে দিবেন। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওয়েব ভিউ ডট, তারপরে হচ্ছে যে সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, এটার ভিতরে লিখবেন হচ্ছে নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট, এরপরে সেমিকোলন, ঠিক আছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সার্চ ভিউর সাথে আমাদেরকে লিসেনারটা অ্যাড করতে হবে। তাহলে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে যে সার্চ ভিউ ডট সেট অন কোয়েরি টেক্সট লিসেনার, অন কোয়েরি টেক্সট লিসেনার, এটার ভিতরে লিখবেন হচ্ছে নিউ সার্চ ভিউ ডট অন কোয়েরি টেক্সট লিসেনার, ঠিক আছে। তো এখানে দেখেন দুইটা মেথড আছে, একটা হচ্ছে অন কোয়েরি টেক্সট সাবমিট, একটা হচ্ছে অন কোয়েরি টেক্সট চেঞ্জ। অন কোয়েরি টেক্সট সাবমিটের ভিতরে চলে আসবো। এবার একটা কন্ডিশন চেক করতে হবে। দেখেন একটা স্ট্রিং আছে, সেটা হচ্ছে এসটাকে আমরা কেটে দিব, কেটে আমরা হচ্ছে এটাকে কোয়েরি লিখে দিব, ঠিক আছে, স্ট্রিং কোয়েরি, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে যে একটা কন্ডিশন চেক করবো, ইফ হচ্ছে নট কোয়েরি। আচ্ছা, তো একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে যে আমরা যখনই এখানে কোনো কিছু লিখে সার্চ করতেছি, আমরা পুরা ইউআরএলটা দিতেছি না, আমরা হচ্ছে যে কোনো একটা নাম লিখে দিচ্ছি বা ডোমেইন লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ লিখে দিলাম, ঠিক আছে। তো শুধুমাত্র বাংলাদেশ লিখলে আসলে সার্চ রেজাল্টটা আসে না। এটার ফ্রন্ট এন্ডে ইউজার হচ্ছে যে বাংলাদেশ বা এই ধরনের লেখা লিখে দিচ্ছে, বাট এটার ব্যাক এন্ডে হচ্ছে যে আমাদেরকে এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল যুক্ত করে দিতে হবে। তো ইউজার হচ্ছে যে প্রোটোকল সহ এখানে লিখছে কিনা সেটা আমরা এখন চেক করব। তো নট কোয়েরি স্টার্ট সুইট, এই যে স্টার্ট সুইট, এরপরে এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার ডাবল কোটেশন দিবেন। এরপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার লিখবেন হচ্ছে এইচটিটিপি, এরপরে কোলন দিবেন, এরপরে ডাবল স্ল্যাশ দিবেন, ঠিক আছে। তো এইচটিটিপি প্রোটোকলটা এখানে অ্যাড করতে হবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আসবেন, এরপরে এন্ড নট কোয়েরি ডট স্টার্ট সুইট, দ্বিতীয়টার ভিতরে আপনারা হচ্ছে যে ডাবল কোটেশন দিবেন, এখানে লিখে দিতে হবে হচ্ছে এইচটিটিপিএস, এরপরে কোলন দিবেন, এরপরে ডাবল স্ল্যাশ দিয়ে দিবেন। অর্থাৎ ইউজার হচ্ছে যে শুধুমাত্র যাই লিখুক না কেন, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস সহ সার্চ করুক, অথবা হচ্ছে যে যে কোনো কিছু লিখে সার্চ করুক, আপনারা ব্যাক এন্ডে যেটা করবেন সেটা হচ্ছে সবসময় প্রোটোকলটা এটার সাথে অ্যাড করে দিবেন। অর্থাৎ ইউজার প্রোটোকল লিখুক বা না লিখুক, আপনারা ব্যাক এন্ডে প্রোটোকলটা অ্যাড করে দিবেন, ঠিক আছে। যদি এটা হচ্ছে যে স্টার্ট না হয় তাহলে কি হবে, তাহলে কিছু একটা কাজ হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোয়েরি কোয়াল, এরপরে ডাবল কোটেশন দিবেন। এখন আমরা যেটা করব, ইউজার যদি প্রোটোকল লেখুক বা না লেখুক, আমরা হচ্ছে যে এটার সাথে প্রোটোকলটা সবসময় অ্যাড করে দিব। তো আপনারা একটু দেখা দেখি লিখে ফেলেন। আমরা হচ্ছে যে ব্যাক এন্ডে সবার আগে প্রোটোকলটা অ্যাড করবো, এবং আমরা হচ্ছে যে google.com এর মাধ্যমে সার্চ করতে চাই। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে যে https www.google.com/ হচ্ছে সার্চ, সার্চে পরে হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক দিবেন, এরপর কিউ লিখবেন, এরপর হচ্ছে ইকুয়াল লিখতে হবে, ঠিক আছে। তো এতটুকু হচ্ছে যে ব্যাক এন্ডে আমরা সব সময় ইউজার যেটা লিখুক না কেন সেটার আগে আমরা এতটুকু যুক্ত করে দিব। এরপরে হচ্ছে ডাবল কোটেশন বাইরে আসবেন, স্পেস দিবেন, এরপরে আমরা হচ্ছে প্লাস দিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোয়েরি, অর্থাৎ ইউজার যেটা লিখবে সেটাকে আমরা অ্যাড করে দিব, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এবার এখানে রিটার্ন ট্রু আছে, এটার উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন ইউজার যেটা লিখছে সেটার সাথে আমরা তো প্রোটোকলটা অ্যাড করে দিলাম, এখন হচ্ছে যে এটাকে ওয়েব ভিউর মধ্যে লোড করতে হবে। সো ওয়েব ভিউ ডট লোড ইউআরএল, এই যে লোড ইউআরএল, এটার ভিতরে আমরা হচ্ছে যে কোয়েরিটাকে দিয়ে দিব, ঠিক আছে। এরপরে সেমিকোলন, সবার সাথে যেটা করতে হবে এই যে রিটার্ন ফলস আছে এটাকে আমরা ট্রু করে দিব। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে রান দিব। তো আমরা রান অ্যাপে ক্লিক করলাম। আচ্ছা, তো এই যে দেখেন আমাদের অ্যাপটা চলে আসলো। তো এখন আমরা সার্চ ভিউতে ক্লিক করলাম, এখানে দেখেন একটা হিন্ট দেখাচ্ছে এন্টার ইউআরএল অর সার্চ, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা কিছু লিখে সার্চ করব। তো আমরা বাংলাদেশ লিখে দিলাম। এবার যেটা করবো আমরা এন্টার প্রেস করব।
তো এই যে দেখেন যখনই আমরা এন্টার প্রেস করছি তখন এখানে সার্চ রেজাল্টটা শো করছে। ঠিক আছে? তো আমরা হচ্ছে যে google.com এর মাধ্যমে সার্চ করছি। তো আমরা হচ্ছে যে বেসিক যে সার্চ অপশনটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে এনেবল করে ফেললাম। এর পরবর্তী টিউটোরিয়াল গুলাতে আমরা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের ফিচার এড করব। তো আপনারা এই প্লেলিস্টের মধ্যেই একটু খোঁজ খবর রাখেন। আমরা ভিডিওগুলা এই প্লেলিস্টের মধ্যে আপডেট করে দেওয়ার চেষ্টা করব।